সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। বিশদ আয় বিবরণী আমাদের এই যে আর্থিক বিবরণী প্রস্তুতের যে প্রথম ধাপটি বা প্রথম স্টেপটি, সেটিকে কিন্তু আমরা বলছি বিশদ আয় বিবরণী। ইংরেজিতে বলা হচ্ছে এটিকে ইনকাম স্টেটমেন্ট। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, সেগুলো হয়তো বা তোমরা উপরের ক্লাসে গেলেই বুঝবে। সো বিশদ আয় বিবরণী প্রস্তুতের সবচেয়ে বহুল প্রচলিত বা সবচেয়ে বহুল অনুসৃত যেই পদ্ধতিটি, সেটি হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। সো এখানে আমরা কি করে জানো? এখানে আমরা ব্যয়গুলোকে ক্লাসিফাই করি, এখানে আমরা আয়গুলোকেও ক্লাসিফাই করি, ব্যয়গুলোকেও ক্লাসিফাই করি। এই ক্লাসিফিকেশনের মাধ্যমে আলটিমেটলি আমরা কি করি? নিট মুনাফা প্রস্তুত করি। বলে রাখা ভালো, আমরা এক ধাপ বিশিষ্ট বা বহু ধাপ বিশিষ্ট যেভাবেই প্রস্তুত করি না কেন, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম আসার কথা এবং আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম আসতেই হবে। যদি এমন হয় একই ম্যাথ তুমি এক ধাপ বিশিষ্টতে ফলো করে এক অ্যান্সার পেলে, বহু ধাপ বিশিষ্টতে ফলো করে আরেক অ্যান্সার পেলে, তোমাকে ধরে নিতে হবে ম্যাথটিতে ভুল আছে, মানে ম্যাথটিতে ভুল নয়, তোমার ক্যালকুলেশনে হয়তো বা ভুল আছে। সো বহু ধাপ বিশিষ্টতে আমরা কি করি? জাস্ট ব্যয়গুলোকে কিছু ক্যাটাগরির ভেতর ফেলি, আয়গুলোকে একইভাবে কিছু ক্যাটাগরির ভেতরে ফেলি। সো আমাদের বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী স্টার্টিং পয়েন্ট হয় এখান থেকে। আমরা সবার আগে নিট বিক্রয় প্রস্তুত করি, নিট বিক্রয় বের করি। নিট বিক্রয় কীভাবে বের করি? দেখো, আমাদের রেওয়া মিলে বিক্রয় দেওয়াই থাকে, রেওয়া মিলে বিক্রয় দেওয়া থাকে। সেখান থেকে আমরা কি বাদ দিই? বিক্রয় ফেরত বাদ দিই এবং বিক্রয় বাট্টা বাদ দিই। যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সেটা এটার সাথে যোগ করি। ধরো সমন্বয়ে দেওয়া থাকলো ধারী বিক্রয় হিসাবভুক্ত হয়নি, সো সেটাকে আমরা অলিখিত বিক্রয় হিসেবে আমরা এটাকে এখানের সাথে যোগ করি, এই বিক্রয়ের সাথে যোগ করি। আলটিমেটলি আমরা যে ফিগারটি পাই সেটি হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়। সো গেল নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিই বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করা, এটার জন্য একটি আলাদা কম্প্রিহেন্সিভ আলোচনা প্রয়োজন। তবে আপাতত আমি সংক্ষেপে তোমাদেরকে বিষয়টি দেখাচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, সবার আগে দেখাতে হয় প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ এটা রেওয়া মিলেই দেওয়া থাকে, সমন্বয়ে প্রারম্ভিক মজুদ আমরা পাই না। প্রারম্ভিক মজুদের সাথে আমাদের যোগ করতে হয় নিট ক্রয়। সো প্রারম্ভিক মজুদের সাথে কি যোগ করতে হয়? নিট ক্রয়। এখন নিট ক্রয় কিভাবে বের করব? নিট ক্রয় বের করার পদ্ধতি ঠিক নিট বিক্রয়ের মতোই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয়, ক্রয় বাট্টা বাদ দিতে হয় এবং যদি কোনো অলিখিত ক্রয় থাকে সেই অলিখিত ক্রয়টা আমাদের কি করতে হয়? ক্রয়ের সাথে যোগ করতে হয়। আর ক্রয় কোথায় পাবো? ক্রয় পাবো আমরা রেওয়া মিলে। সো এই যে নিট ক্রয়, এটা বের করার পদ্ধতি আশা করি সকলের কাছেই পরিষ্কার। এবং এর সাথে কিছু বিবিধ প্রত্যক্ষ খরচ যোগ করব আমরা। প্রত্যক্ষ খরচ কি কি হতে পারে? হতে পারে মজুরি, হতে পারে ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি খরচ। তো এই প্রত্যক্ষ খরচসমূহ আমরা কি করব? যোগ করব। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, আমরা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করছি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ কিছু খরচসমূহ, এইখান থেকে বাদ দিব, এই তিনটার যোগফল থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। আর সমাপনী মজুদ পণ্য আমরা কি রেওয়া মিলে পাই? না, পাই না। আমরা সচরাচর রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য পাই না। খুবই আনইউজুয়াল একটা টাইমে সমাপনী মজুদ পণ্য পাই, সেটাও আশা করি তোমাদের সকলেই জানো। কখন? যদি সমন্বিত ক্রয় থাকে রেওয়া মিলে। যাই হোক, সমাপনী মজুদ পণ্য এটা আমরা সমন্বয়ে পাবো। এই সমাপনী মজুদ পণ্য আমাদের কি করতে হবে? এই তিনটা যোগফল থেকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আবার তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। সবার আগে আমাদের নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয়ের ফর্মুলা এখানে অলরেডি আমি বলেছি। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। তো এই নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমরা কি পাবো শিক্ষার্থী বন্ধুরা? আমরা পাবো মোট লাভ। মোট লাভ থেকে আমরা কিছু পরিচালন খরচ বা অপারেটিং এক্সপেন্স বাদ দিই। ইংরেজিতে সংক্ষেপে অনেকে ওপেক্স বলে থাকে, অপারেটিং এক্সপেন্স। যাই হোক, আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে পরিচালন খরচে বলছি। এখানে পরিচালন খরচের আন্ডারে অনেকগুলো আইটেম হতে পারে। আমি এটা খুবই সংক্ষিপ্ত একটি ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা সম্ভব। পরিচালন খরচের আন্ডারে একটি ব্যবসায় পরিচালনা করার জন্য যে সকল খরচসমূহ আমাদের বহন করতে হয়, যেমন বেতন, ভাড়া কর, বিদ্যুৎ খরচ, ডাকতার, টেলিফোন, এই সকল রকম খরচ আমাদেরকে বহন করতে হয়। এবং আলটিমেটলি আমরা এইভাবে কী পাই বলতো শিক্ষার্থী বন্ধুরা? আমরা পাই পরিচালন মুনাফা। এই পরিচালন খরচকে যদি আমরা মোট লাভ থেকে বাদ দিই, এই মোট লাভ থেকে যদি আমরা অ্যাকচুয়ালি পরিচালন খরচকে বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো
সেটাকে আমরা কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? পরিচালন মুনাফা। এটার আরেকটি নাম হতে পারে সুদ ও করপূর্ব মুনাফা, ইংরেজিতে এটাকে ইবিআইটি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। ইবিআইটি বা অনেকে অন্যান্য কিছু নামে আখ্যায়িত করে থাকেন, যাই হোক এটাকে ইবিআইটি বা সুদ ও করপূর্ব মুনাফা বলা যেতে পারে। তবে এখানেও কিছু কমপ্লেক্স আছে যেগুলো হয়তো বা অন্যান্য ভিডিওতে আলোচনা করার মতো বিষয়। যাই হোক, ইবিআইটি জাস্ট একটি সিম্বল। পরিচালন মুনাফা কিভাবে পেলাম তাহলে? মোট লাভ থেকে আমরা পরিচালন খরচগুলো বাদ দিয়ে, এখন এর সাথে কিছু অপরিচালন আয় যোগ করব, কিছু অপরিচালন ব্যয় বাদ দিব। তো এই অপরিচালন আয় ব্যয়গুলো কি শিক্ষার্থী বন্ধুরা? অপরিচালন আয় ব্যয়গুলো হলো আমাদের ব্যবসায়ের পরিচালনার সাথে সম্পর্কিত নয়, তবে এরপরও এই বিষয়গুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। যেমন ব্যাংকের সুদ, ব্যাংক সুদ প্রাপ্তি বা ব্যাংকের চার্জ। সো এগুলো কিন্তু আসলে ব্যবসায় রান করার সাথে রিলেটেড না, বাট স্টিল এগুলো কিন্তু একটি ব্যয় বা একটি আয়। সো এই অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় আমরা কি করব? এই পরিচালন মুনাফার সাথে অ্যাডজাস্ট করব, অপরিচালন আয়গুলোকে যোগ করব, অপরিচালন ব্যয়গুলোকে বাদ দিব। কোনটির সাথে? এই পরিচালন মুনাফার সাথে। এইভাবে করলে আলটিমেটলি আমরা যে ফিগারটি পাবো সেটাকে আমরা বলছি শিক্ষার্থী বন্ধুরা নিট মুনাফা। তাহলে নিট মুনাফা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই স্টেপগুলো ফলো করে আসতে হচ্ছে। আমাদেরকে শুরু করতে হচ্ছে কোথা থেকে? নিট বিক্রয় থেকে। নিট বিক্রয় থেকে শুরু করে আমাদেরকে কোথায় আসতে হচ্ছে? নিট মুনাফায়। মাঝখানে রয়ে গেল কি? বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন খরচ, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়। তো এই বিষয়গুলো আমাদের বোঝা, আমাদের জানা খুবই জরুরি। আশা করছি সকলে এই বিষয়গুলো বুঝেছো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব। স্টে টিউনড উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।